অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির বিশ্বাসের চির ধরেছে কি? ইদানিং বিএনপি নেতাদের কথাবার্তায় তেমনটি মনে হচ্ছে। আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন নিয়ে আবারও সন্দেহ প্রকাশ করতে শুরু করেছেন বিএনপি নেতারা। তাহলে আবার নতুন করে সরকারের সাথে বিএনপির দ্বন্দ্ব শুরু হচ্ছে? যদি দ্বন্দ্ব শুরু হয় তাহলে তা দেশের রাজনীতিকে কোন দিকে ঠেলে দেবে? এসব প্রশ্ন এখন রাজনীতি সচেতন মানুষের মধ্যে। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছিলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হতে পারে। সেই ঘোষণায় আশ্বস্ত হয়েছিল বিএনপি। নির্বাচন নিয়ে সরকারের সাথে বিএনপির সম্ভাব্য বড় কোনো দ্বন্দ্বের ফয়সালা হয়ে গেছে বলে মনে করছিল দেশের মানুষ। বলা হয়েছিল, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের বিষয়টি নির্বাচন কমিশনকে জানাবে সরকার। পরে নির্বাচনের এই সময়ের কথা ঘোষণা করবে নির্বাচন কমিশন। কিন্তু প্রধান উপদেষ্টা দেশে ফেরার পরেও নির্বাচন কমিশনের কাছে তেমন কোনো বার্তা দেননি। নির্বাচন কমিশনও ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কথা জানায়নি। ফলে অন্তর্বর্তী সরকারের মনোভাব নিয়ে বিএনপির মধ্যে সন্দেহ দেখা দেয়। তবে বিএনপি এ নিয়ে সরকারের সাথে কোনো দ্বন্দ্বে যায়নি, বরং তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত হয় সরকারের প্রতি বিশ্বাস রাখতে চায় বিএনপি। অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বেশি কাছের রাজনৈতিক দল জামায়াতে ইসলামী আর এনসিপি। লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ভালো চোখে দেখেনি এই দুই দল। প্রকাশ্যে এ নিয়ে তারা প্রশ্ন তুলেছে। এরই মধ্যে পুরনো একটা দাবি নতুন করে সামনে এনেছে জামায়াতে ইসলামী। তারা এখন সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন চায়। স্থানীয় সরকার মানে পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচন। বিশাল কর্মযজ্ঞের পৌর নির্বাচনের ভোট গ্রহণ শেষ করতেই দরকার হয় অন্তত 2 মাস সময়। ডিসেম্বরে এই পৌর নির্বাচন শুরু হলে রমজানের আগে ভোট গ্রহণ শেষ করা অত্যন্ত কঠিন হবে। এরপরও যদি রমজানের আগে ভাগে শেষ করা যায় তাহলে সংসদ নির্বাচন আবারও চলে যাবে জুন জুলাই মাসে। প্রথম অনেকটা নরম সুরে সংসদের আগে স্থানীয় নির্বাচনের কথা বলেছে জামায়াতে ইসলামী। এরই মধ্যে গত 26 জুন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। তারা প্রায় 1.5 ঘন্টা একান্তে বৈঠক করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, এই বৈঠকটি ছিল পূর্ব নির্ধারিত। হয়তো প্রধান উপদেষ্টা নিজেই সিইসিকে ডেকেছিলেন, নয়তো সিইসি নিজেই প্রধান উপদেষ্টার সাথে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ নিয়ে কোনো তথ্য দেয়নি। এমনকি প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসি কী আলোচনা হয়েছে তাও জানায়নি প্রেস উইং। প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির বৈঠকের পর আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি আগের চেয়ে জোরালো করেছে জামায়াতে ইসলামী। আর এ কারণে সন্দেহ বাড়ছে বিএনপির। জামায়াতের মাধ্যমে নতুন দাবি তুলে প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচন পৌঁছাতে চান। এই সন্দেহ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির বৈঠকে কী আলোচনা হয়েছে তা প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, তাদের ধারণা প্রধান উপদেষ্টা সিইসিকে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কথা বলেছেন। তবে এই ধারণা সত্যি কিনা তা প্রধান উপদেষ্টার দপ্তর কিংবা নির্বাচন কমিশনকে স্পষ্ট করতে বলেছেন সালাউদ্দিন আহমেদ। সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের ঘোরতর বিরোধী বিএনপি। সরকার যদি সংসদের আগে স্থানীয় নির্বাচন দেয় তাহলে কি করবে এই দলটি? কিংবা সরকার যদি ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন থেকে পিছিয়ে আসে? রাজনীতি সচেতন মানুষের আশঙ্কা, সরকার এই দুটি কাজের যে কোনো একটি করতে গেলেই বিএনপির সাথে বড় দ্বন্দ্ব দেখা দেবে। এতে অনিশ্চিত হয়ে পড়বে অনির্বাচিত সরকার থেকে নির্বাচিত গণতান্ত্রিক সরকারে উত্তরণের সম্ভাবনা।